এনবিআর প্রতিনিধিদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কর্মকর্তাদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ বাস্তবায়ন করা হবে। এদিকে সকালে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা বলেন, নতুন অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সরকার আন্তরিক। শারমিনীর রিপোর্ট। এনবিআর বিলুপ্তি করে প্রতিষ্ঠানটির কার্যক্রমকে দুই বিভাগের অধীনে পরিচালিত করার বিধান করে গেল সপ্তাহে একটি অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকেই ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের একটি বড় অংশ এর প্রতিবাদে কলম বিরতি কর্মসূচি পালন করে আসছে। তাদের অভিযোগ, দুই ক্যাডারের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় উপেক্ষিত রেখেই অধ্যাদেশ জারি করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে দুই ক্যাডারের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা। বৈঠকের পর অর্থ উপদেষ্টা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই অধ্যাদেশটি বাস্তবায়ন করা হবে। আন্দোলন থেকে তাদের সরে আসারও আহ্বান জানান তিনি। দেশের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের ব্যবসায়ীর স্বার্থে আমরা যেটা অনুমোদন করেছি সেটা রাখবো, কিন্তু ওদের জিনিসগুলো কিছুগুলো বিধি হোক বা যেভাবে হোক ওটা আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করি। আমরা বলছি আন্দোলন থেকে সরে আসেন। তারা কি বলুক না বলুক আমার আসে যায় না। এর আগে সকালে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে। মহার্ঘ ভাতা নিয়ে যদি একটু বলেন। না, আমি এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমি ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হচ্ছে কি স্যার, হচ্ছে কি হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। এদিন বৈঠকে 586 কোটি টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি কেনার বিষয়ে অনুমোদন দেওয়া হয়। শারমিন নীরা, 71, ঢাকা।